প্রিয় দর্শক, আমি দেবজিৎ আপনাদের কাছে আবার এলাম নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ভেসেলে কিভাবে গাড়ি পারাপার করে, এতে কতটা রিস্ক বা কতটাই সেফটি। আজ আমার ভেসেল রাইড হচ্ছে কানলা ঘাট থেকে শান্তিপুর ঘাট। যে সমস্ত দর্শকরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো আসুন পুরো সিনারিটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। এই যে ভেসেলে করে যাচ্ছি, দেখুন কত গাড়ি যাচ্ছে। একটা ভেসেলে কতগুলো গাড়ি, কত লোড দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। এইটা আমার গাড়ি, ন্যানো শক্তি লেখা আছে, এই গাড়িটা আমাদের। এটা উড়িষ্যায় প্রচার চলছিল, আমরা উড়িষ্যা থেকে ফিরছি প্রচার করে, ন্যানো শক্তির পিপিএল কোম্পানির, পারাদ্বীপ ফসফেট লিমিটেড। হ্যাঁ, তো দেখুন সামনে একটা ডিজায়ার সুইফট, সামনে একটা ভুটভুটি ভ্যানে প্রচুর লোড। আর ঠিক এইভাবে নদীর ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন সামনে একটা লরি ফুল লোড, ওপাশে একটা ভুটভুটি ভ্যান, সেটাও ফুল লোড, পেছনে একটা টোটো, 3টে মোটর বাইক, সঙ্গে অনেক লোক। ইনি হচ্ছেন মাঝি ভাই, এই যে এলেন ইনি হচ্ছেন মাঝি ভাই। হ্যাঁ, প্রত্যেকেই চেক করে নিচ্ছেন গাড়িতে কি বাঁধা আছে না আছে। দেখুন ইনি যে মাঝি ভাই, ইনি পারাপার করে দেওয়ার জন্য কিছু দক্ষিণা মতো বলতে পারেন নেয়। হ্যাঁ, মাঝিদের দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত। ঘাটে তো একটা ভাড়া আছেই, সেটা তো প্রত্যেককেই দিতে হয়, যার যেরম গাড়ি সেরম মতো তাকে দিতে হয়। তো গঙ্গায় এখন জোয়ার এসেছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, জোয়ারে জল যাচ্ছে। আচ্ছা, এইবার ধরুন ওই দেখুন ওই পারে এই ভেসেলটাকে চালাতে কিন্তু দুটো ড্রাইভার লাগে, দুটো ইঞ্জিন। ওপাশে দেখালাম এক ভাইকে, এপাশে এক ড্রাইভার ভাই। দেখুন দুটো ইঞ্জিনে এই ভেসেলটাকে নিয়ে যায়, প্রচণ্ড লোড থাকে গাড়িতে। আর একটা কথা বলি আপনাদের সঙ্গে গল্পে গল্পে, যে আপনারা হয়তো অনেকেই জানেন আমি পেশায় একজন ড্রাইভার। এই পেশার সঙ্গে যুক্ত হয়ে আমি বেশ খুশি, কারণ জানেন আমি এই যে ঘুরে দেখতে পাই আমার এই যে জন্মভূমি ভারতবর্ষের বিভিন্ন স্থান, হ্যাঁ, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। ওই যে দেখুন আমাদের ভেসেলটা এখন এখানে স্টে করছে। ওই যে দূরে দেখুন একটা ভেসেলে ওপার থেকে গাড়িগুলো লোড হয়ে আসবে এপারে, এই জন্য ভেসেলটা আমাদের এখানে স্টে করছে। কারণ ওই ভেসেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমাদের ভেসেলটা গিয়ে ওখানে ইন করতে পারবে না। ওই ভেসেলটা ওখান থেকে ছেড়ে দেওয়ার পর তারপরই আমাদের ভেসেলটা এখান থেকে ওখানে গিয়ে ইন করতে পারবে। তো এখানে এখন ড্রাইভার ভাই ওয়েট করছে মাঝ নদীতে। এটা কিন্তু গঙ্গা নদী। আর আপনারা দেখাবো একটা জিনিস, ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, তো ওখানে এই যে দেখুন বেরিয়ে গেল ভেসেলটা। এইবার আমাদের ভেসেলটা ওই দিকে নিয়ে যাবে। ওই দিকে দূরে দেখুন লরি দাঁড়িয়ে আছে। ওই যে লরি দাঁড়িয়ে আছে, ওই লরিগুলো কিন্তু আবার এই ভেসেলে করে এই পারে আসবে, ফুল লোড লরি। আর এইখানে দেখুন, এইখানে যে এটা লঞ্চে দেখছেন লোকজন আছে, এই লঞ্চের যে লোকজন আছে না, এটা শুধু লোকজন পারাপার করবে। এই লঞ্চে লোকজন মোটর সাইকেল নিয়ে পারাপার করবে এতে। তো এইখানে দেখুন এই যে মাঝি ভাইরা জাল নিয়ে নৌকাতে রেডি করছে।
এখানে কিন্তু এই সময় প্রচুর ইলিশ মাছ উঠছে, প্রচুর ইলিশ মাছ উঠছে, মানে মানে প্রচুর ইলিশ মাছ উঠছে, যার ফলে ইলিশের দাম এখন এখানে একটু কমই আছে। এবং গঙ্গা তাজা টাটকা তাজা ইলিশ উঠছে। তো বাংলাদেশ থেকে আমাদের নাকি ভয় দেখাচ্ছে ইলিশ খেতে পাবো না আমরা। তো ওনাদের মনে রাখা দরকার যে ইলিশটা কিন্তু বাংলা হয়েই ওদিকে ঢোকে, মানে ইন্ডিয়া হয়েই ওদিকে ঢোকে, ইন্ডিয়ার বেঙ্গল হয়ে ঢোকে। তো সে নিয়ে চাপ ওদের একটু কম নিতে বলুন, যত কম নেয় ততই ভালো। যদিও ইলিশ বেচে অনেক টাকা পেতো, সেটাতে ওদের সরকার চলতো, সরকারটা অনেক ভালোভাবেই চলতো। বেচবে না, কোথায় বেচবে। ইলিশ তো বেঙ্গল মানে শুধু বেঙ্গলই খায়, বেঙ্গল ইলিশ খায়। ইন্ডিয়ার অন্য স্টেট ইলিশ হয়তো অনেক স্টেট চেনেই না, হ্যাঁ, তো খাওয়া তো দূরের কথা, তো বেঙ্গলই খায় শুধু ইলিশ বললেই চলে। তো যাকে সে কথা বাদ দিন, যাকে ওরার ব্যাপার, ওরা ন্যাড়া মাথায় ফুল গুঁজবে কি মাথায় চুল ডেকে ফুল গুঁজবে, সেটা তো ওদের ব্যাপার, ছেড়ে দিন ওদের কথা। ওরা যা পাচ্ছে করুক, ওরা নিজেকে ভাবছে মহান ভাবুক, ভাবতেই থাক। তো দেখুন এই যে ভাই কিরম সুন্দর করে গাড়িটা আমাদের ভেসেলটাকে ওই দিকে ল্যান্ড করার জন্য নিয়ে যাচ্ছে। ওই দেখুন ঘাট এসে গেছে, হ্যাঁ, ওইখানে ল্যান্ড করার জন্য কিরম সুন্দরভাবে গাড়িটাকে নিয়ে যাচ্ছে দেখুন। হ্যাঁ, তবে এই ভেসেলটা একটা জিনিস কি আপনাদের দেখাবো একটু বাদে, চলুন। ভেসেলটার হালটা খারাপ হয়ে গেছে, মানে উইদাউট হাল, মানে হাল নেই ভেসেলটাতে, উইদাউট হাল যেভাবে এটাকে ল্যান্ড করাচ্ছে, হ্যাঁ। তো বাংলাদেশ থেকে যদি কেউ দেখো ভাই, তোমরা তো নদীমাতৃক দেশ বলো, তো তোমরা দেখো ভাই, একটুখানি এটা দেখে নিও। এইভাবে আমি সামনে থেকেও দেখাবো যে এর হালটা নেই। এই দুজন ড্রাইভার কীভাবে সুন্দরভাবে হাল না থাকা সত্ত্বেও এই গাড়িটাকে, এই ভেসেলটাকে ল্যান্ড করাচ্ছে। চলুন আগে যাই, দেখি। এই দেখুন, হ্যাঁ, হালটা থাকে ওই ডান দিকের, ওইতে দেখাবো আপনাদের, একটু ওয়েট করুন, দেখাবো। আর এইটা হচ্ছে এই ক্রেনটা দিয়ে ওই যে সামনে যেটা আছে ওটা তোলা নামানো করা যায়, হ্যাঁ। দেখুন ঠিক জায়গায় এনে তারপর ওটাকে সেরকম মতো নামাবে ওরা। এবার দেখুন ওই যে এসছে, ও এই করছে। এবার দেখুন আমি দেখাবো, এই ভেসেলটার হাল নেই, হালটা না থাকা সত্ত্বেও এতগুলো গাড়ি কিনে ওইখানটায় হাল থাকে। ওই যে ভদ্রলোক ক্রেনটাতে দাঁড়িয়ে আছেন, দুদিকে দুটো ক্রেন, তো ওই যে ভেসেলম্যান দাঁড়িয়ে আছেন ডান দিকে, দেখাবো, ওর পেছনে একটা স্তম্ভ থাকে, ওই স্তম্ভ থেকে একটা হাল থাকে, খুব মোটা মতো হাল থাকে। ওই হালটা কিন্তু এই ভেসেলটাতে নেই। দেখুন দেখাবো আর একটু যখন ভিডিওটা ওদিকে সরাবো, এদিকে একটা দেখাচ্ছি আপনাদের কীভাবে এখনও ল্যান্ড হয়নি, একদম সোজাসুজি ল্যান্ড করাবে এটাকে। যেহেতু হালটা নেই একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ল্যান্ড মানে এনে এতে ঠেকিয়ে দিয়েছে। দেখতে থাকুন আপনারা, একটু ধৈর্য ধরে দেখুন। ওই দেখুন এক ভাই টানছে এদিকে, হ্যাঁ, মানে গাড়িটা একটু বেশি গিয়ে চেপে গেছে, তো একটু ব্যাকে এলে তবে এদিকে আবার এরা টানতে পারবে। হাল থাকলে এই প্রবলেমটা হয় না, ঠিক এনে একদম এক টানে এনে ঢুকিয়ে দিতে পারে ওই জায়গায়। দেখুন এবার এই সামনের ভাই টানবে, ওই হালটা, ওই যে এটা দেখছেন ওর পেছনে একটা হাল থাকে, বিরাট হাল থাকে। আমি আগে একটা ভেসেল রাইড দেখিয়েছিলাম এই ঘাটেতেই, তো সেটা হালটা দেখিয়েছিলাম। তো এইটায় দেখুন, আর ওই যে সামনে যত গাড়ি দেখছেন, সব গাড়ি কিন্তু এই ভেসেলে করে আবার উঠে, এটা শান্তিপুর, উঠে আবার কানলা ঘাটে চলে যাবে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। দেখুন, দেখতে থাকুন কত সুন্দরভাবে এরা এই ভেসেলটাকে ল্যান্ড করছে, দেখছেন। ওই ভাই কিন্তু একটা ইঞ্জিন চালাচ্ছিলেন, এই যে হলুদ জামা পরে, হ্যাঁ, উনি কিন্তু আবার ওখান থেকে চলে এলেন এখানে,
এসে এইখানে হাল, ওখানে ইঞ্জিনটা একজনই চালাচ্ছে এখন, যেহেতু এটা ঠেলার প্রয়োজন হচ্ছে না সেই জন্য এখন একজনই চালাচ্ছে। এই দেখুন এইবার টানছে, দেখতে পাচ্ছেন, এবার একটু টানছে, এটা তুলবে, এই যে দেখুন আস্তে আস্তে সরে 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 যাচ্ছে। হ্যাঁ, এই যে একদম পুরোপুরি সমান করে লাগাবে, অনেক লোড গাড়ি আছে যাতে একটুও না দোল খায় গাড়ি। এখানটা তো কাঁচা রাস্তা, আর এখানে কংক্রিট করতেও পারবে না, তার কারণ হচ্ছে নদীতে কখন কতটা জল থাকবে সেটা তো এমনি সবসময় বলা যাবে না। যেরকমই জল থাক না কেন ভেসেলটা নিয়ে যাবে, সেইরকম মতো একটা পজিশান এরা করেছে। এই যে দেখুন, এরকম টেনে 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 ঠিক জায়গায় ল্যান্ড করে দেবে। ওই দেখুন হালটা থাকে ঠিক ওই যে ওই স্তম্ভটা আছে ছোট একটা নিচুর মতো, ওইটার সঙ্গে হালটা পুরো বাঁধা থাকে, বড় মতো একটা হাল হয়ে গেল। এইবার দেখুন ক্রেন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে দিল। এবার ওই যে কাঠের গুটকাটা দেখতে পাচ্ছেন তুললো, এই দিকে এসে দিয়ে দেবে, এখানটা একটু ডাউন আছে ওই যাতে গাড়ি না দোলে দিয়ে দেবে। এই যে দেখুন লরিটা নামতে যাচ্ছে। হ্যাঁ, কোনো রিস্ক নেই, অন্তত আমাদের ইন্ডিয়াতে কোনো রিস্ক নেই। ইন্ডিয়াতে যে এইভাবে নাবে এতে কোনো রিস্ক নেই। এই দেখুন কিরম সুন্দর নেমে যাবে, কোনো রিস্ক নেই। হ্যাঁ, বুঝলেন, দেখতে পাচ্ছেন পর 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 নামছে। হ্যাঁ, ওই পাশে টোটোটা নেমে গেল, এবার এই বড় লরিটা নামবে। সব লাইন বাই লাইন নামতে হবে, কারণ যে যার লাইনে আছে তারাই নামবে। আমার গাড়ির পেছনে দেখুন ওই টোটোটা আছে, আগে টোটোটাকে নামতে হবে, একটু ব্যাকে দিয়ে ওকে নামতে হবে। এরপর দেখুন আমার গাড়িটা নামবে। এই গাড়িটা আমার ছেলে চালাচ্ছে, ছোট ছেলে, এটা আমার ছোট ছেলে চালাচ্ছে এখন গাড়িটা, ওই চালায় গাড়ি, এই গাড়ি। কী করবে বলুন, শিক্ষিত হয়েও তো চাকরি বাকরির কথা তো ভেবে লাভ নেই। চাকরির থেকে এগুলো নিজের স্বাধীন ব্যবসা, এতেই ঠিক আছে। চাকরি 9টা 5টা ডিউটি, 20,000 মাইনে, তাতেই চালাতে হবে যেভাবে হোক সংসার, যেভাবে হোক চালাতে হবে। হ্যাঁ, তো যাকে ওসব কথা ছাড়ুন। অনেকে চাকরি ভালোবাসে, অনেকে ব্যবসা ভালোবাসে। ব্যবসা করতে গেলে রিস্কও নিতে হয়, রিস্ক নিতে শিখতে হয়। যাকে ঠিক আছে। এইবার দেখুন এই সব যে এই টোটো দাঁড়িয়ে আছে, সামনে ভুটভুটি দাঁড়িয়ে আছে, এদিকে বলেরো দাঁড়িয়ে আছে, এদিকে মারুতি দাঁড়িয়ে আছে, আবার ভুটভুটি, এদিকে অশোক লেল্যান্ডের, এদিকে ওদিকে, এসব সব গাড়ি কিন্তু এই ঘাট দিয়ে নেবে, ওই পারে যাবে। এই দেখুন এইখানে ইলিশটা ধরে এনে একদম জ্যান্ত ইলিশ বেচছে। আপনারা ভিডিওটা চাইলে একটু ব্যাক করে আবার দেখতে পারবেন, একদম জ্যান্ত ইলিশ বেচছে এবং বরফও রেখেছে কিছু, বরফের মানে ইলিশ তো করার জন্য একটু বরফ রাখতে হবে, বরফ দিতেই হবে। তো একদম টাটকা ইলিশ কিন্তু এগুলো টাটকা ইলিশ। মোটামুটি 600-700 গ্রামের ইলিশও ধরছে, 1 কিলো 1200 ইলিশও ধরছে। মোটামুটি 1 কিলো 1200 ইলিশ এখানে 1500 টাকা কেজি কিন্তু বেচছিলেন এই ভদ্রলোক।
তো আমি দেখলাম ওখানে। তো আজকে তো নেওয়ার কোনো পরিস্থিতি নেই, কারণ আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি, এই গাড়িটা সাজাতে দেবো। আবার আমার আর একটা গাড়ি সেজে রেডি আছে, ওটাকে নিয়ে বেরোবো। ওর ব্লগটা আপনাদের আবার পরে দেবো। ওটাকে নিয়ে বেরোবো, আমি আবার উড়িষ্যায় যাব, উড়িষ্যার সম্বলপুর যাব। তো সম্বলপুরের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওয়। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ।